এবার যে খবরের দিকে নজর রাখবো, লক্ষ্মীর ভান্ডারের টাকা পাওয়ার পরেও যে সমস্ত মহিলারা বিজেপিকে ভোট দিয়েছেন তাদের নাম কাটিয়ে দেওয়ার হুঙ্কার দিলেন তৃণমূল ব্লক সভাপতি। কোচবিহারে ঘটনাটি ঘটেছে। লক্ষ্মীর ভান্ডারের টাকা পাওয়ার পরেও যারা তৃণমূলকে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দিয়েছে তাদের মধ্যে কিছু নাম কেটে দেওয়া দরকার। 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা থেকে বিস্ফোরক মন্তব্য দিনহাটা 2 নম্বর ব্লক কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের সভাপতি মুখে। এই বিস্ফোরক মন্তব্যের পরেই শুরু হয়েছে শোরগোল। এ বিষয় নিয়ে আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অমিত। অমিত, লক্ষ্মীর ভান্ডারে কিছু নাম কেটে দেওয়া উচিত, কারণ তারা তৃণমূলে ভোট না দিয়ে বিজেপিতে ভোট দিয়েছে, অভিযোগ করছেন তৃণমূলের ব্লক সভাপতি। একদমই, দেখো তোমাকে জানিয়ে রাখি যে লক্ষ্মীর ভান্ডারের টাকা পাওয়া পরেও যারা তৃণমূলকে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দিয়ে তাদের মধ্যে কিছু নাম কেটে দেওয়ার একটা হুঙ্কার কিন্তু দেওয়া হচ্ছে দিনহাটা 2 নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপক ভট্টাচার্য। তিনি যেটা দেখা গেছে যে 21শে জুলাই প্রস্তুতি সভা চলছে, সেদিকে তাকিয়ে থেকে এই প্রস্তুতি সভার মধ্যে কিন্তু তিনি বক্তব্য রাখতে গিয়ে এখানে বক্তব্যের মধ্যে কিন্তু জড়ানো হয়েছে এবং এই বক্তব্যের মধ্যে দিয়ে কিন্তু ইতিমধ্যে শোরগোল মরে গেছে কোচবিহার জেলা জুড়ে। ইতিমধ্যে যেটা জানতে পাওয়া যাচ্ছে যে তিনি সেখানে বক্তব্য রাখতে গিয়ে বলেছেন যে বিধানসভা নির্বাচনে কিন্তু যেটা দেখা গেছে লক্ষ্মীর ভান্ডার টাকা পেয়েও বহু মানুষ তারা বিজেপিকে তৃণমূলকে ছেড়ে বিজেপিকে ভোট দিচ্ছে, সেদিকে তাকিয়ে থেকে তাদের চিহ্নিত করে নাম কাটা হবে। সেই দিকে তাকিয়ে থেকে বিজেপির যেটা বক্তব্য রয়েছে, ইতিমধ্যে সবকিছু প্রকল্পের আয়টা কিন্তু সাধারণ মানুষ রয়েছে, সেদিকে তাকিয়ে থেকে কেন্দ্রীয় সরকার হোক বা রাজ্য সরকার, সেই দিকে ক্ষেত্রে সরকারের দায়িত্ব সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের সবকিছু প্রকল্পে তাদের পাইয়ে দেওয়ার কথা। ইতিমধ্যে শাসক দল বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে ব্লক সভাপতি যে বক্তব্য রেখেছেন যাতে তারা নিন্দনীয় এই ঘটনা বলেছেন এবং যদিও এই ঘটনা ঘটে থাকে তাহলে কিন্তু আগামী দিনে বিজেপির পক্ষ থেকে কিন্তু বৃহত্তর একটা আন্দোলনের পথ তারা বেছে নেবেন বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে এই ঘটনাকে ঘিরে রাজ্যের একেবারে আমি দেখো আরো একটি বিষয় যেটা জানতে চাইবো যে এই যে তৃণমূলের ব্লক সভাপতি বলছেন যে তৃণমূলে ভোট না যারা দেননি তাদের নাম কেটে দেওয়া হবে, তাহলে কি লক্ষ্মীর ভান্ডার যে প্রকল্প চালু করা হয়েছিল রাজ্যের পক্ষ থেকে সেটা কি শুধুমাত্র যাতে তারা তৃণমূলে ভোট দেয় সেই কারণের জন্যই চালু করা হয়েছিল? একদমই, দেখো সেটাই প্রশ্ন কিন্তু ইতিমধ্যে প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়াচ্ছে যে মূলত লক্ষ্মীর ভান্ডার দিয়ে কি মানুষকে তাহলে ভোট নেওয়ার একটা পরিকল্পনা করেছিলেন। তারই পাশাপাশি এই লক্ষ্মীর ভান্ডারের টাকা বিগত দিনে কিন্তু 500 টাকা ছিল, তারই মধ্যে নির্বাচন শেষ হওয়ার পরে কিন্তু 1000 টাকা করে কিন্তু মানুষজন যারা সাধারণ মানুষ রয়েছে, মহিলা রয়েছে, তারা কিন্তু 1000 টাকা করে কেউ আবার রয়েছে যারা তপশিলি রয়েছেন তারা 1200 টাকা করে পাচ্ছে। তাহলে কি এই লক্ষ্মীর ভান্ডারে কিন্তু তাহলে ভোটের প্রলোভন সেই দিকে কিন্তু ইঙ্গিত হচ্ছে ইতিমধ্যে এই বক্তব্য ঘিরে। এই বক্তব্য ঘিরে কিন্তু বিজেপি যে রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে সরাসরি জানিয়েছেন যে যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে, সাধারণ মানুষ যদি এর থেকে বিবেচিত হয়ে থাকে, বিচিত হয়ে থাকে, তাহলে আগামী দিনে কিন্তু তারা বৃহত্তর আন্দোলনের পথ কিন্তু তারা বেছে নেবেন বলে তারাও কিন্তু এই কথা জানিয়েছেন বলে জানা যাচ্ছে। বিজেপির যে বিরাজ বলতে রয়েছেন জেলার সহসভাপতি, তিনি কিন্তু এই কথা কিন্তু বলেছেন বলে জানা যাচ্ছে। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। লক্ষ্মীর ভান্ডারের টাকা পাওয়ার পরেও যারা তৃণমূলকে ভোট দেয়নি তাদের নাম কেটে দেওয়ার হুঙ্কার দিয়েছেন তৃণমূলের ব্লক সভাপতি এবং গোটা ঘটনাকে কেন্দ্র করে কোচবিহার জেলার রাজনৈতিক মহলে শুরু হয়ে গিয়েছে শোরগোল এবং বিষয়টিকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। অন্ততপক্ষে কিছু হলেও ওই বস্ফোরণের মতো জায়গায় যারা এত কিছু পাওয়ার পরেও, লক্ষ্মীর ভান্ডারের বর্ধিত টাকা পাওয়ার পরেও তৃণমূল কংগ্রেসকে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দিয়েছে, আমাদের সেখানে অন্ততপক্ষে কিছু লক্ষ্মীর ভান্ডার আমাদের কেটে দেওয়া দরকার আছে। আমাদের দেখানো দরকার রয়েছে যে টাকাটা মমতা ব্যানার্জি দিচ্ছে, রাজ্য সরকার দিচ্ছে, তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার দিচ্ছে, এটা নরেন্দ্র মোদী বাবার টাকা নয়, এটা তৃণমূল কংগ্রেসের সরকারের টাকা। এই টাকাটা আপনাদের দিচ্ছে, এটা আমাদের বুঝিয়ে দিতে হবে। আমরা শুধু বসকোটাল বা শুকরকুড়ি নয়, প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে অন্ততপক্ষে মানুষকে একটু জানানো দরকার। আমি যেটা কথা বলেছিলাম সেই কথাটাকে একটু বিকৃত করা হচ্ছে। আমি পরিষ্কার করে বলেছিলাম যে আমাদের নেত্রী তিনি ঘোষণা করেছেন যে লক্ষ্মীর ভান্ডার যারা 500 টাকা পেতেন তারা 1000 টাকা পাবেন এবং 1000 টাকা যারা পেতেন তারা 1200 টাকা পাবেন। এটা শুধু ঘোষণাই ছিল না,
লোকসভা নির্বাচনের আগে সেটা বাস্তবায়িত করা হয়েছিল এবং পরোক্ষ হয় বিজেপির এক নেত্রী দিনহাটা সংহতি ময়দান থেকে পরিষ্কার করে ঘোষণা করেছিলেন যে বিজেপি যদি পশ্চিমবাংলায় 30টি আসন জেতে তবে 3 মাসের মধ্যে বাংলা থেকে লক্ষ্মীর ভান্ডার পুরো বন্ধ করে দেওয়া হবে। আমি বলেছিলাম তারপরেও যে সমস্ত মা বোনেরা লক্ষ্মীর ভান্ডারের কথা চিন্তা ভাবনা না করে বিজেপিকে ভোট দিলেন, আজকের দিনে দাঁড়িয়ে যদি লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যায় তাহলে কি পরিস্থিতি হবে আমি সেই কথাটাই বলতে চেয়েছিলাম। খুবই দুঃখজনক ঘটনা। সরকারের কাছে বা যারা সরকার পরিচালনা করে তাদের কাছে কে বিরোধী কে শাসক দলের পক্ষে এটার মাপকাঠি নেই। সকলের জন্য সরকার আছে, সকলকে সরকার সহযোগিতা করবে। কি কেন্দ্রীয় প্রকল্প যেগুলো আসে, কি রাজ্য প্রকল্প যেগুলো আসে, এই প্রান্তিক মানুষদের জন্য যারা বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগী, যাদের পাওয়ার কথা তারা পাবে, সেটা দেখার দায়িত্ব সরকারের, শাসক দলের, প্রশাসনের। সেখানে ওরা করে যারা বিরোধী দলের সঙ্গে যুক্ত তাদেরকে একঘরে করে রাখা, তাদেরকে বিভিন্ন সরকারি যে সহায়তা আছে, প্রকল্পগুলো আছে সেগুলো থেকে বিরত রাখা, তাদেরকে প্রতারিত করা, ডিপ্রাইভ করা, এটা সরকারের কাম্য নয়।